তো এটা আমার মতে এফআই বাইকের একটা সুবিধা, মানে এফআই বাইক যারা কিনবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আপনারা বাইকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পারবেন যে বাইকটা কোনো রকম অ্যাক্সিডেন্টাল বিষয় বা ইস্যু আছে কিনা। এখন আসি হচ্ছে কোথায় বলতো গাইস, ডিপার্টমেন্ট এদিকে। তো এখন আসে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসছি, এই জায়গায় হচ্ছে একটু ঘুরতে আসছি, তো মূলত এর জন্য বের হওয়া। ভালোই লাগে এই জায়গাটা, আর ইদানিং এই জায়গাতে একটু ঝামেলা চলতেছে, তো এই জায়গাটায় একটু রিস্ক, বাট তাও আসলাম আর কি। যাক, এভরিওয়ান, দিস ইজ বিদ্যুৎ ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. এই জায়গায় পরিবেশটা বেশ সুন্দর, ঘোরার জন্য বেস্ট একটা প্লেস। অ্যান্ড এই জায়গায় অনেকদিন পরে আসলাম, অনেকদিন পর মোটামুটি এই জায়গায় আসা, অনেকদিন তো আসা হচ্ছিল না, আজ বিকালতে বের হলাম আর কি। সময় হচ্ছে 5:26, এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে কিছু শ্যুট ছিল, ওই শ্যুটগুলো কমপ্লিট করলাম, এখন এখান থেকে বের হব। এখন এখান থেকে বের হয়ে যাব হচ্ছে একটু বাইরের দিকে। খুব বেশি পানির তৃষ্ণা লাগছে গাইস, মানে এত বেশি পানির তৃষ্ণা, মানে এখানে আসলে এই মানে দেখা যায় মানে ঠান্ডা, বাট অনেকক্ষণ হাঁটা হয়েছে, হাঁটলে একটু তৃষ্ণা লাগে প্রচুর, এর জন্য বাইরে যাচ্ছি হচ্ছে পানির খোঁজে। দোকান একটা খুঁজি, দেখি ওখানে যে পানিটা নিয়ে খাবো। বাই দ্য ওয়ে, একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে ওর অ্যাপস কি বাইক FZ ভার্সন 3, তো মানে ও না শুধুমাত্র, মানে আমি ওরটা দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি আপনাদের একটু বোঝার ক্ষেত্রে। আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা হচ্ছে বাইক হচ্ছে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে দেখা যায় বাইকটা কিন্তু আমাদের রিস্টার্ট হয় না সাথে সাথে। তো আমার একটা ফ্রেন্ড হচ্ছে মানে হয়তো বা অ্যাক্সিডেন্ট করছিল, ছোটোখাটো একটা কিছুটার সাথে লাগাই দিছে, তো বাইক পড়ার সাথে সাথে ও রিস্টার্ট হয় না দেখে ও কমপ্লেন দিতে গেছে হচ্ছে ওই কোম্পানিতে। তো আমি ওরে বললাম যে এটা আসলে পড়লে বাইকটা কেমনভাবে ম্যানুফ্যাকচার করা হয় যাতে করে বাইকটা পড়লে 2-3 মিনিট ওটাকে মানে স্টার্ট হবে না, এটাই হচ্ছে বাইকের রুলস, মানে বাইকটাকে এভাবে বিল্ড করা হয়, বানানো হয়, ওটা সেন্সটা বলে যে তখন স্টার্ট হবে না। তো অনেকের আসলে বোঝার ক্ষেত্রে ভুল আছে, মানে বাইকটা অ্যাক্সিডেন্ট যদি করেন আপনি কখনো, তাহলে সাথে সাথে স্টার্ট দিবেন। এখানে দাঁড়াবো, এখানে হচ্ছে TSCর মধ্যে গ্যাঞ্জাম, কিসের জন্য একটা আন্দোলন হচ্ছে, এই গ্যাঞ্জাম থেকে বের টের হই। 6:08 বাজে অলরেডি, এখন আমরা হচ্ছে এখান থেকে বের হচ্ছি। TSCতে মোটামুটি ঘুরলাম, এখানে ভিতরে কিছু শ্যুট ছিল, তো শ্যুটটা কমপ্লিট করলাম। আর একটা বিষয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি বলতেছিলাম হচ্ছে এফআই বাইকের কিছু সুবিধা, যেটার মধ্যে হচ্ছে আমি বলতেছিলাম যে এফআই বাইকটা আসলে পড়লে, আপনি যদি এফআই বাইকটা পড়ে তাহলে কিন্তু মানে ওটার মধ্যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে বোঝা যায়, কম্পিউটারের সাথে সেট করলেই বোঝা যায় যেটা কতটুক অ্যাঙ্গেলে পড়ছে, মানে ওটা একটা অ্যাঙ্গেলকে ডিগ্রি সেট করা থাকে যে এতটুক ডিগ্রি কাত হলে বোঝা যাবে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওরকম একটা সিস্টেম ওটার মধ্যে চালু করার কারণে বোঝা যায় যে পড়লে যে এটার মধ্যে অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কিনা। তো এটা আমার মতে এফআই বাইকের একটা সুবিধা, মানে এফআই বাইক যারা কিনবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আপনারা বাইকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পারবেন যে বাইকটা কোনো রকম অ্যাক্সিডেন্টাল বিষয় বা ইস্যু আছে কিনা। তো এটা আমার মতে প্লাস পয়েন্ট, এটা থাকা ভালো। আর কার্বোরেটর বাইকটার মধ্যে এই সিস্টেমটা নাই, তাও হচ্ছে কার্বোরেটর বাইকটা আমার কাছে পার্সোনালি পছন্দ এফআই এর তুলনায়, যদিও এফআই বাইক কিন্তু কার্বোরেটর থেকে বেশি মাইলেজ দেয়। সুবিধা তো বুঝতে পারলেনি, সুবিধাও আছে, অসুবিধার চেয়েও বেশি সুবিধাই আছে, বাট কার্বোরেটর বাইকে একটা র পাওয়ার আছে যেটা এফআই বাইক কিন্তু দিতে পারে না। র পাওয়ার মানে হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে যে সাউন্ডটা দিবে আর হচ্ছে যে স্পিডটা উঠাবে, টান দিবে, সেটা এফআই বাইকের মানে একটু কম, টানটা একটু কম এফআই বাইকের তুলনায়।
এফআই কার্বোরেটরের তুলনায় এফআইটা একটু কম। সো আমি পার্সোনালি কার্বোরেটর বাইকটাকে একটু পছন্দ করি, যদিও এফআই বাইক ভালো, বাট আমি এটা পছন্দ করি। আজকে সারাটা দিন মোটামুটি জ্যামের মধ্যেই যাচ্ছে, জ্যামের মধ্যেই পার হচ্ছি, কিছু করার নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাইডটা রোডগুলো প্রত্যেকটা জায়গায় সিগন্যালের কারণে প্রচুর পরিমাণ জ্যাম থাকে অলওয়েজ, আর এই জ্যামের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। মোটামুটি জ্যাম ট্যাম প্যারা মানে অনেক কষ্ট করে এই জায়গাটা আসলাম, মানে প্রচুর পরিমাণ জ্যাম আজকে, মানে বলার বাইরে গাইস। আজকে যে বের হওয়া কি ভুলই করছি নাকি আল্লাহ জানে, এই জায়গাটা আইসা মানে এত পরিমাণ জ্যাম, মানে আপনারা মানে সারভাইভ করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাক, এড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। রাস্তাঘাট যতটুকু হয়েছে আগের থেকে ভালো হয়েছে, আগে আরও বেশি জ্যাম থাকতো, এখন তুলনামূলক অনেক কম। আগের কথা ভাবলে মনে হয় এখন রাস্তা পুরো ফ্রি, মনে হইতেছে এখন রাস্তা গাড়ি নেই, মানে আগের তুলনায় ভাবলে আর কি। কারণ আগে যে পরিমাণ, এখন তো শুধু প্রাইভেট কারগুলো বেশি দেখা যাচ্ছে, বাট তখন দেখা যেত উল্টাপাল্টা বাস টাস মাস্তাম থাইম্মা টাইম্মা বিজাবি পুরা একাকার অবস্থা করে রাখতো। এখন মোটামুটি একটু রিল্যাক্সে যাওয়া যায় আগের তুলনায় আর কি। কিছু করার নেই আসলে, একটু তাড়াতাড়ি যদি জ্যাম ট্যাম না পার হয় আবার সিগন্যাল দেওয়া যায় আরেক জায়গায়। আর এই রিক্সাগুলো তো উল্টা এসে আরও ঝামেলা করেই, এগুলোর জন্য তো দেখা যায় সাইড দিয়ে একজন না দেখে ঢুকা দেয়, অ্যাক্সিডেন্ট। তো এগুলোর জন্য একটু রিস্ক, মানে আস্তে ধীরে চালাবেন, যাতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও কিন্তু আপনার জীবনে অনেক বড় একটা দাগ ফেলাই দিতে পারে। সো বি কেয়ারফুল অবশ্যই। আর এই জায়গাটা ইদানিং আটকানো থাকে, আমি খেয়াল করতেছি যতবারই আসছি এ পর্যন্ত, রিসেন্ট কয়েক মাস ধরে দেখতেছি এটা মোটামুটি আটকানোই। আজকে মূলত ভিডিও শ্যুটটা মানে ফাও করতেছি, মানে কোনো টপিকে না, কোনো বিষয় না, জাস্ট একটু আসছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে যাই বাসায়। তো এই আর কি, মানে মোটামুটি একটা শর্ট ভিডিও আর কি, কোনো কিছু কোনো ইনফরমেটিভ কোনো বিষয় আসেনি। তাহলে আজকে ভিডিওটা এখানে স্টপ করে দিই। হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের ভালো লাগছে বললে ভুল হবে, এটা তো ভালো লাগার মতো না অবশ্যই, তা বললাম ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লামব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.